নাটোরের সিংড়া থেকে হেলিকপ্টারে চড়ে রওনা দিলেন মুফতি মাওলানা আমির হামজা। নাটোর থেকে রেজাউল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের সিংড়া থেকে হেলিকপ্টারে চড়ে মাহফিলে যোগ দিতে নওগাঁ জেলায় নাজিরপুর এলাকায় ইসলামিক জালসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি মাওলানা আমির হামজা। এ সময় তাকে এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নামে ওই এলাকায়। রোববার 9 ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া স্কুল মাঠে হেলিকপ্টার আসে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মরহুম বজলুর রশিদ বাস্তুল এর ছেলে ও বগুড়া জেলার কাহালু থানার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা বজলুর রশিদ এর জামাতা ও সিংড়া উপজেলার বেলোয়া গ্রামের কৃতি সন্তান প্রভাষক আব্দুল বারী রশিদকে নিয়ে মুফতি মাওলানা আমির হামজা রওনা দেন। মুফতি মাওলানা আমির হামজা কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ড ডাবিরা ভিটাই এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হাফেজ সম্পন্ন করেন। তিনি বর্তমান বাংলাদেশের অন্যতম ইসলামিক আলোচক। শৈশব থেকেই তিনি খুব মেধাবী, কারণ তিনি তার বক্তব্য কোরআন ও হাদিসের উল্লেখ করেছেন। একজন ইসলামিক আলোচক হিসাবে তার খ্যাতি বিশ্বজুড়ে পরিচিত। তিনি বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত সহ অন্যান্য মুসলিম ও অমুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামিক আমন্ত্রণ করেছিলেন। যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন, তার কথাগুলো সুস্পষ্ট। বক্তা চলাকালীনে তিনি শ্রোতাদের হাসি খুশি করে তোলে। তিনি অত্যন্ত সাহসী এবং জনপ্রিয় কথাবার্তা। দেশের অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব হওয়ার সত্ত্বেও এর ভেতরে কোনো অহংকার নেই। তিনি কোরআনের সুন্দর উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করেছেন। এ সময় এলাকার লোকজন ও মুফতি মাওলানা আমির হামজার ভক্তগণ ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। পরিশেষে মুফতি মাওলানা আমির হামজা সকলের দোয়া নিয়ে তিনি রওনা দেন। শান্তিপূর্ণ পরিবেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, খাইমস 24 বাংলা টিভি।